অনেকে মন্তব্য করতেছে কোনো বিচারই হবে না, আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাবে। নাইলে উনি কেন এই ছাত্র জনতার বিরুদ্ধে লাগবে? একটুও কি বিবেক নাই আপনার? একজন প্রধানমন্ত্রী বলতেছে বাসার থেকে খুঁজা খুঁজা ধইরা আইনা আগুন দিয়া পোড়ায় দাও, হাত পা ভাঙ্গা দাও, এটা নাকি আওয়ামী লীগের দায়িত্ব। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, যেন একটাও পার না পায়। ওইটা ধরে শাসতে ওই আগুনেই দাঁড়িয়ে ফেলতে হবে আর হাত পড়াই দিতে হবে, তাহলেই তারা সিধা হবে। তা নাহলে সিধা হবে না। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। আসসালামু আলাইকুম। ছাদে চলে আসলাম, শাওনকে নিয়ে কথা বলবো, সোহানা সাবা উনাকে নিয়ে কথা বলবো। ওনারা দুইজন এখন সবাই দৃষ্টিতে, গোয়েন্দার দৃষ্টিতে, গোয়েন্দা জালে ওনারা আটকা পড়ছে। এর মধ্যে সোহানা সাবা কোথায় আছে আমি জানি না, কিন্তু শাবান অ্যারেস্ট হয়েছে। এই অ্যারেস্ট করে তাকে রাখতে পারবে? অনেকের সন্দেহ আছে, রাখতে পারবে না। কেন রাখতে পারবে না ওটা আপনারা জানেন, কারণ উপদেষ্টাতে তার মেয়ের জামাই আছে। অনেকের ধারণা তার মেয়ের জামাই আইনের ফাঁক দিয়ে তাকে বের করে দিবে, জামিনে চলে আসবে। আচ্ছা যাই হোক, আইন আদালতের ব্যাপার। কিন্তু ওনাকে কেন অ্যারেস্ট করা হয়েছে? অনেকে মনে করতেছে ওই যে ডাস্টবিনের মধ্যে শেখ হাসিনার ছবি, ওইটা নিয়ে প্রতিবাদ করছে, এই জন্য। অনেকে মনে করতেছে তার গ্রামের বাড়িতে আগুন জ্বালাইছে, সে স্ট্যাটাস দিছে, বাচ্চারা ভয় পাইছো, হায় হায়, তুফানের ডায়লগ মাইরা দিছে, এই জন্য অ্যারেস্ট করছে। না, এইসব ব্যাপারে না। ওনার হাত অনেক লম্বা, দিল্লি পর্যন্ত। এই যে 500-র উপরে হেভি ওয়েট ভাইগা গেল, যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, তারপরে তারা নাই। কোথায়? তারা তো ভাইগা গেছে। হেভি ওয়েট গুলা সব ভাইগা গেছে। শত শত কোটি টাকা তাদের কাছে। এই টাকা এখানেও ঢালছে, ওইখানেও ঢালতেছে। ওইখানে ঢাইলা পার্ক হোটেলে মিটিং করে, গোপন মিটিং। ওই মিটিং এ অনেকেই থাকে সশরীরে, কিন্তু যারা সশরীরে থাকতে পারে না তারা এই মোবাইলের মাধ্যমে থাকে, অনলাইনে থাকে, ভার্চুয়াল মিডিয়াতে তারা যোগ দেয়। এর মধ্যে তালিকা যে বাইরে হয়েছে, একটা তালিকা, এটা গোয়েন্দা রিপোর্টের তালিকা। আমার মনে হয় ওইখানে 15 নম্বরে আছে সোহানা সাবা। হ্যাঁ, সোহানা সাবা। 16 নম্বরে শাওন আফরোজ। কেউ জিগাইতো না, কেউ 2 পয়সা দিয়ে দাম দিত না। পিছনে একটা বিরাট ট্যাগ, বিরাট সম্মানীয় মানুষের একটা নাম, হুমায়ুন আহমেদ। স্যারের জন্য আপনাকে সবাই সম্মান দিছে, আলোচনায় রাখছে, নাইলে আলোচনায় থাকতেন না। কিন্তু স্যারের ইজ্জতটা রাখেন নাই। স্যারের কথাটা কেন বললাম? স্যারের সাইনবোর্ডের কারণে উনি আলোচনা, আর এখন আরো বেশি আলোচনা আইনমন্ত্রী মানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের জন্য উনি আলোচনায়। ওই যে বললাম, অনেকে মন্তব্য করতেছে কোনো বিচারই হবে না, আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাবে। নাইলে উনি কেন এই ছাত্র জনতার বিরুদ্ধে লাগবে? একটুও কি বিবেক নাই আপনার? একটুও কি বিবেক নাই? এই যে গত 6 মাস যাবৎ পত্র পত্রিকায়, অনলাইনে, বিভিন্ন চ্যানেলে দেখাইতেছে কিভাবে মানুষ মারছে, কিভাবে আয়না ঘরে গুম করে রাখছে, কিভাবে টাকা পয়সা দেশের সবকিছু নিয়ে চলে গেছে, এবং তার পরিবারের সবাই ভাইগা গেছে, তার ক্যাবিনেটের সবাই ভাইগা গেছে, তারা পলাতক, আসামি। তারপরও তাদের পক্ষে আপনাদের কাজ করতে হবে, তাদের পক্ষে হইয়া দেশের বিরুদ্ধে লাগতে হবে। আপনাদের কোনো বিবেক বুদ্ধি আছে নাকি? অন্ধ হয়ে গেছেন, কালা হয়ে গেছেন? কোথায় যায় ফাঁসছেন? আপনারা জানেন কোথায় যায় ফাঁসছেন? মনে করছেন গত 6 মাসে এই সরকার কিচ্ছু বলে না, চুপচাপ নরম সরকার। অনেক বুদ্ধিজীবী আইসা বলে কি করে সরকার, কি করে, কিছুই তো করে না। কারণ ওনারা 15-16 বছর কি দেখে আসছে যে এমন প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী নিজেই বলতেছে এই আওয়ামী লীগের সবাই দায়িত্ব, বিএনপির কে কোথায় আছে, জামাতের কে কোথায় আছে, ঘর থেকে ধৈরা নিয়ে আসো, আইনা আগুন দিয়া হাত পা পোড়ায়া দাও, তোমাদের আওয়ামী লীগের এটাই দায়িত্ব। ওনার নিজের মুখে বলছে। আমি ভিডিওটা এন্ডে দিয়ে দিব, আপনারা নিজেরা শুনে নিয়েন।
একজন প্রধানমন্ত্রী বলতেছে বাসার থেকে খুঁজা খুঁজা ধইরা আইনা আগুন দিয়া পোড়ায় দাও, হাত পা ভাঙ্গা দাও, এটা নাকি আওয়ামী লীগের দায়িত্ব। তার মানে কি আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, একটা জঙ্গি দল, ভয়াবহ জঙ্গি দল। তো যে দলের নেত্রী ওপেন বলতেছে ঘর থেকে দইরা দইরা আইনা পিটাও। ও আরেকটা ভয়াবহ কথা বলছে, সেটা কি জানেন? কুত্তার সাথে তুলনা করছে। হ্যাঁ, কুত্তার সাথে। এই বিএনপি জামাত যারা আছে সবাইকে কুত্তার সাথে তুলনা করছে। বলছে যেমন কুকুর তেমন মুকুট দিতে হবে, দইরা আইনা আইনা মুকুট দাও। দেখেন একজন প্রধানমন্ত্রী দলের নেত্রী ভারতে বৈশা দেখেন কত বড় ষড়যন্ত্র করতেছে। আর দেশের ভিতরে থাইকা এই সোহানা সাবা, এই শাওন, আরেকজন আছে ভাইয়া গেছে কানাডায়, ভাইয়া গেছে অরুণা বিশ্বাস, এইটাও আছে। এরা কিন্তু জানেন ওই যে আলো আসবে গ্রুপের সদস্য, এরা মিলা এখন ষড়যন্ত্র করতেছে কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়, কিভাবে এই ছাত্র জনতাকে বিপদে ফেলানো যায়, এবং আরো অনেক কিছু বাইরে হবে এদের বিরুদ্ধে। কেন জানেন? ওই যে একটু আগে বললাম এই সরকার অনেকটা নরম টাইপের, সবাই মনে করতেছে ভদ্রতাকে দুর্বলতা মনে করে। আমরা তো অনেক চোদু জনতা, তো আমরা চোদু, তো আমরা দেখাইছি 15 বছর কিভাবে শাসন করে। সাধারণ একটা স্ট্যাটাস দিলে 12 বছরের ছেলেকে জেলে নিয়ে ঢুকায়া যায়। সরকারের বিরুদ্ধে সাধারণ একটা স্ট্যাটাস দিলে জেলে নিয়ে ঢুকাই দিছে। আর এখন দেখেন বর্তমান সরকারের বিরুদ্ধে ডেইলি 6 বেলা সকাল দুপুর বিকাল রাত মাঝরাত সমালোচনা করতেই হবে। একজন সাংবাদিক, উনি ইদানিং বহুত বড় ইউটিউবার, উনি বলছিলেন না 2 জন লোকও আসবে না এই ছাত্র জনতা ডাকলে, 2টা ছেলেও নাকি আসবে না। রাজুতে ডাইকা দেখুক না, আমরা প্রমাণ দেখতে চাই 2 জন আসে কিনা। দেখেন নাই 5 তারিখে 32 নম্বরে 2 জন আসছে না, 2 লাখ আসছে, দেখেন নাই? এখনো শিক্ষা হয়নি, এখনো বুঝেন নাই দেশ কোন দিকে যাইতেছে। 6 মাস দেখছে ভাই, 6 মাস। এই 6 মাস কিন্তু সরকার চুপচাপ দেখা গেছে। আর ওই যে গোয়েন্দা জাল বিছাইছে, নেট বিছাইছে, কে কার কি ভূমিকা সব দেখছে। 5ই আগস্টে ছাত্র জনতা কেন এই ঘটনাটা ঘটাইলো এইটার ব্যাখ্যা দিয়া শেষ কইরা দেই ভাই। দেখেন গত 5-6 মাসে সবাই মিলা এমন একটা জায়গা নিয়ে গেছে এই ছাত্রদেরকে, যারা রক্ত দিয়া 5ই আগস্ট আইনা দিল, বাংলাদেশকে স্বাধীন কইরা দিল, মুক্ত কইরা দিল এক জালিমের কাছ থেকে। তাদেরকে যা ইচ্ছা তাই বলতেছিলাম। তারা চাঁদাবাজি করে, তাদের অফিস কিভাবে চালায়, তারা কিভাবে গাড়িতে চড়ে, এত দামি গাড়ি পায় কই, হেলিকপ্টারে কেন ঘুরে, সরকারে থাইকা কেন দল করবে, যেভাবে ইচ্ছা সেভাবেই সমালোচনা করছেন। কাউরে কি ধরছে? কাউরে কি অ্যারেস্ট করছে? কাউকে করে নাই। আর যারা মনে করছিলেন ছাত্রদের ঐক্য ভাঙিয়া গেছে, ডাকলে 2 জনও আসবে না, তাদের আর কোনো শক্তি নাই, তাদের পিছনে কেউ নাই, ভুল প্রমাণ কইরা দিল। তো ভুল প্রমাণ কইরা দিল 5ই আগস্টে। দেখেন কেউ কি প্রতিবাদ করছে? বিএনপির মতো একটা বড় দল, এত বড় দল একবারও কি বলছে যে এটা অন্যায় হয়েছে? একবারও কি বলছে যে ছাত্ররা অন্যায় করছে, স্বৈরাচারী আচরণ করছে? বলছে কি? বলে নাই। জামাত কি বলছে? না, বলে নাই। অন্য যত দল আছে বাংলাদেশের, একটি দলকে আপনি সামনে এনে দেখান তো বলছে যে এরা অন্যায় করছে, জুলুম করছে? বলে নাই। বলে কারা? ওই যে কিছু দালাল বুদ্ধিজীবী আছে না, এই দালাল বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে, গত 16-17 বছরও বেচা গেছে, এখনো বিক্রি করতেছে। এই বুদ্ধিজীবীরা বলে, অন্য কোন দল বলে নাই। সবাই চুপ। চুপ থাকা মানে কি? সম্মতির লক্ষণ। এবং সরকার ক্লিয়ার জানায় দিছে যে ওরা ভাঙতো না, ওদেরকে ভাঙতে বাধ্য করছে কে? শেখ হাসিনা। শেখ হাসিনা যদি এসব উল্টা পাল্টা বক্তব্য না দিত তাইলে ওরা ভাঙতো না। আর 6 মাসের মধ্যে যারা মনে করছেন সব শেষ হয়ে গেছে, তা না, আবার জায়গা উঠছে। আবার জাগবে কবে? আগাম বইলা দেই 5ই আগস্ট, 1 বছর যখন পূর্তি হবে আবার জায়গা উঠবে। তাদের যত চাহিদা এই 5 মাসের মধ্যে সব পূরণ করবে, দেখবেন সব পূরণ করবে। ওদের চাহিদা কি কি ছিল আমরা তো জানি। ওদের চাহিদাগুলো এবার পূরণ করার সময়। ওরা চাইছিল রাষ্ট্রপতিকে সরাইতে, চাইছিল না, পারে নাই। ওরা চাইছিল 72-এর সংবিধানকে ছুঁড়া ফেলে দিতে, করতে পারে নাই। ওরা চাইছিল
36 দিনের জুলাই আগস্টের ঘোষণাপত্র দিতে পারে নাই। কিন্তু অন্য অন্য দলের যাদের আপনার অনেক দাবি, অনেক এজেন্ডা, তাদের 31 দফা, 31 দফার মধ্যে কি 5ই আগস্ট আছে? কেন রাখেন নাই? 5ই আগস্টের এই জওয়ানদের কি হবে? তাদের কথা কেন উল্লেখ নাই? তাদের জন্য কি করবেন ক্ষমতায় আসলে? সেটা তো উল্লেখ করতে হবে। যারাই ক্ষমতা আসবেন তাদেরকে আমাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে। আমাদের সন্তানদেরকে বিপদে ফালাইয়া দিয়া আমরা নির্বাচন কইরা সিংহাসনে বসুম, এরকম চিন্তা সবাই মাথা থেকে বাইর কইরা দেন। আর ছাত্ররা তাদের নিজেদের জায়গা নিজেরাই কইরা নিবে। একটুখানি সময় দেন। তারা বুঝা ফেলাইছে কোনো মুরব্বী তাদের হেল্প করবে না, তাদের নিজের জায়গা নিজেই দখল করতে হবে। আর সেটাই শুরু করলো এই 32 নম্বর থেকে। খামাখা 32 নম্বর আসে নাই, আনতে বাধ্য করছে। এর জন্য সমস্ত দায়িত্ব শেখ হাসিনার। উনি ওনার বাবাকে বেজ্জতি করছে। গত 6 মাস তো দিকে কেউ যায় নাই। এটাকে আবার ঠিকঠাক করার কথাও চলতেছিল, কিন্তু উনি আবার রক্তে আগুন জ্বালায় দিছে। 5ই আগস্টের বিপ্লবকে শেখ হাসিনা আবার জাগায় তুললো। এটাই নিয়তির খেলা, এটাই বিধান। হ্যাঁ, শয়তান কেমনে ধরা খায় এটা সবাই জানা গেছে। এখন শয়তান ধরার মন্ত্র পাইয়া গেছি আমরা। ওইখান থেকে গলা খুলবেন, এখানে আঘাত করব, মারবো এখানে, পড়বে দিল্লিতে, মারবো ঢাকায়, পড়বে দিল্লি। হ্যাঁ, সবাই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন সূর্যের আলো ছিল, আলো চলে গেল, অন্ধকার নেমে আসলো, ওরা দুজন মুক্তি পেয়ে গেল। দেখেন আপনারা যা ভালো মনে করেন।